হ্যালো ব্রেডার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ব্রেডার্স ফার্স্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব সুকুমার রায়ের নোট বই কবিতা। হ্যাঁ, এটি তোমাদের সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য। প্রথমে আমরা কবিতাটি পড়ব, তারপর তার বিষয়বস্তু জানব, তারপর আমরা প্রশ্ন উত্তরের দিকে যাব। তবে তার আগে একটু ছোট্ট সময় চেয়ে নেব। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও এন্ড বন্ধুদের কাছে বেশি বেশি করে ক্লাসটি শেয়ার করো। তাহলে চলো শুরু করা যাক। নোট বই কার লেখা? উত্তর কে দেবে তোমরা? সুকুমার রায়। এরকম প্রশ্ন পরীক্ষায় আসে, তাই আমি বলে দিলাম। তবে তার আগে আমি কি বলেছি যে প্রথমে আমি কবিতাটি পড়ব। তবে তুমি যা দেখতে পাচ্ছ স্ক্রিনে, তোমরাও বই খোলো। দেখতে পাচ্ছ যে একটা ছেলে এক হাতে পেন্সিল ও এক হাতে নোট বই ধরে আছে। আর কবিতায় প্রথম লাইনে কি বলা আছে দেখো, এই দেখো পেন্সিল নোটবুক হাতে। তাহলে তো বুঝতে পারলে যে ছবিটার অর্থ কি দাঁড়ায়। নোট বই, সুকুমার রায়। এই দেখো পেন্সিল নোটবুক হাতে, এই দেখো ভরা সব কিলবিল লেখাতে। ভালো কথা শুনেছেই চটপট লিখি তাই, ফড়িংয়ের কটা ঠ্যাং আর সুলা কি খায়। আগুলেতে আঠা দিলে কেন লাগে চটচট, কাতু গুতু দিলে গরু কেন করে ছটপট। দেখে শিখে পড়ে শুনে বসে মাথা ঘামিয়ে, নিজে নিজে আগাগোড়া লিখে গেছি আমিয়ে। কান করে কটকট, ফোড়া করে টনটন, ওরে রামা ছুটে আয় দিয়ে আয় লণ্ঠন। কাল থেকে মোড় মোড়ে লেগে আছে খটকা, ছোলা গুড় কিসে দেয়, সাবান না পটকা। এই বেলা প্রশ্নটা লিখে রাখি গুছিয়ে, জবাবটা জেনে নেব মেজদাকে খুঁচিয়ে। পেট কেন কামড়াই বলো দেখি পারো কে, বলো দেখি ঝাঁজ কেন জওয়ানের আর কে। তেজপাতায় তেজ কেন, ঝাল কেন লঙ্কায়, ডাক কেন ডাকে আর পিল কেন চমকায়। কার দাম দুধুভি কাকে বলে অরণি, বলবে কি তোমরাও নোট বই পড়নি। আশা করি আবার কবিতাটি পড়া হয়ে গেছে। এইবার তোমাদেরকে আমি কবিতার বিষয়বস্তু বুঝিয়ে দেব। প্রথম লাইনে তোমরা দেখতে পাচ্ছ যে বলা আছে, এই দেখো পেন্সিল নোটবুক এ হাতে, এই দেখো ভরা সব কিলবিল লেখাতে। তাহলে এর অর্থ কি দাঁড়ায় বলো তো? দেখতে পাচ্ছ যে এক হাতে পেন্সিল আর এক হাতে নোটবুক হাতে দিয়ে তুমি কি করবে? নিশ্চয়ই কিছু লেখালেখি করবে। তারপরে লাইনে আমরা দেখতে পাচ্ছি, এই দেখো ভরা সব কিলবিল লেখাতে। নিশ্চয়ই কিলবিল লেখাতেই ভরা থাকবে নোটবুক। তাই এর থেকেই বোঝা যাচ্ছে যে লেখক সব কিছু নোট বইয়ে লিখে রাখে। তাই বলছে এই দেখো পেন্সিল নোটবুক এ হাতে, আর এক হাতে পেন্সিল ও অন্য হাতে নোটবুক, ভরা সব কিলবিল লেখাতে। কিসে ভরা আছে? নোটবুকে। ভালো কথা শুনি যে চটপট লিখি তাই, ফড়িংয়ের কটা ঠ্যাং আর সুলা কি খায়। আগুলেতে আঠা দিলে কেন লাগে চটচট, কাতুকুতু দিলে গরু কেন করে ছটপট। তাহলে বোঝা গেল যে লেখক ভালো কথা শুনলে সেগুলি তার নোটবুকে লিখে রাখে। ভালো কথাগুলি কি কি? ফড়িংয়ের কটা ঠ্যাং আর শোলা কি খায়, আঙুলেতে আঠা দিলে কেন চটচট করে হাত, আর কাতুকুতু গরুকে কেন কাতুকুতু দিলে গরু ছটপট করে। এইসব জিনিস লেখক তার নোট বইয়ে লিখে রাখে। ভালো রাস্তায় যা কিছু শুনে সেগুলোই ভালো লাগলে লিখে রাখে। তাহলেই বুঝতে পারলে যে লেখকের এক হাতে পেন্সিল ও অন্য হাতে নোটবুক কেন। দেখে শিখে পড়ে শুনে বসে মাথা ঘামিয়ে, নিজে নিজে আগাগোড়া লিখে গেছি আমিয়ে। কান করে কটকট, ফোড়া করে টনটন, ওরে নামা ছুটে আয় নিয়ে আয় লণ্ঠন। এইসব নানান প্রশ্ন লেখক পড়ে শিখে বসে মাথা ঘামিয়ে কিন্তু অনেক প্রশ্ন খুঁজে পেয়েছে, সেগুলোর ভালো উত্তর খোঁজার চেষ্টা করছে। আবার অন্যদিকে দেখা যায় যে লেখকের মনে কাল থেকে বড় মনে লেগে আছে খটকা, অর্থাৎ লেখকের মনে কাল থেকে খটকা লেগে আছে, সন্দেহ হয়ে গেছে যে ঝোলা গুড় কিসে দেয়, সাবানে দেয় না পটকায় দেয়। তোমরা কিসে দিবে বলো তো, কমেন্ট করো। এই বেলা প্রশ্নটা লিখে রাখি গুছিয়ে, জবাবটা জেনে নেব মেজদাকে খুঁচিয়ে। অর্থাৎ
লেখকের মনে যেসব প্রশ্নগুলি ভিড় করছে সেগুলো অন্যদিকে তার মেজদাকে খুঁচিয়ে সে জেনে নিতে চায় ছোলা গুড় সাবান না পটকায় দিতে হয়, পেট কেন কামড়ায়, জোয়ারের আর কে ঝাঁজ হয় কেন, তেজপাতায় কিসের তেল, লঙ্কায় এত ঝাল কোথা থেকে এলো, নাক ডাকে আর মানুষে পিলে কেন চমকায়, দুর্ধুমি কাকে বলে, অরণি কি, এইসব পাঠকের উদ্দেশ্য শিশু মনের প্রশ্ন। এটি হলেন একজন বাচ্চা ছেলে, কবি বাচ্চা ছেলের একটি রূপ ধরে এনে করেছেন, কবিতাটি লিখেছেন। তাই বলছে যে এইসব প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে না, কারণ তারা নোটবুক পড়েনি। তাই বলছে তোমরাও নোটবুক পড়ো, কারণ তোমরা নোটবুক পড়োনি, আমিও বলছি তোমরাও নোটবুক পড়ো, এরকম জানতে পারো অনেক কিছু। মিথ্যা কথা না, সত্যি তোমরা অনেক কিছু জানা যায় নোটবুক পড়লে। তাই আশা করি তোমাদের এই কবিতাটির বিষয়বস্তু আমি বুঝিয়ে দিয়েছি। এইবার আমি প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। যে সকল ছাত্ররা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এরকম নিত্য নতুন তথ্য জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এক্ষুনি করো, সাবস্ক্রাইব করছো না কেন, সাবস্ক্রাইব করো। আর এরকম সাবস্ক্রাইব করলে পরীক্ষার 2 মাস আগে কিন্তু তোমরা একবার বিরাট সাজেশন পাবে আমার চ্যানেল থেকে, কারণ এরকম সাজেশন আর কোনো চ্যানেলে দিয়ে দেওয়া হয় না, একমাত্র আমিই দিই। এত সাজেশন দিব যে তোমরা দেখে ফুরাতে পারবে না, আর পড়ে তো নাই। চলো তাহলে প্রশ্নোত্তরগুলি সমাধান করি। একের দাগের 1 নম্বরে বলা আছে, দেখো নোট বই কী ধরনের লেখাতে ভরা? উত্তর, নোট বই কিলবিল সব লেখাতে ভরা। নেক্সট কোশ্চিনে বলা আছে 1-2 বক্তা কি করে নিজে নিজে নোট বইটি লিখলেন? উত্তর, বক্তা অর্থাৎ বাচ্চা ছেলেটি যেখানে যা যা ভালো কথা শোনে সেগুলি সে নোট বইতে চটপট লিখে রাখে, এভাবেই সে নোট বই লিখলো। এখানে নেক্সট কোশ্চেনগুলো কিন্তু ইম্পর্টেন্ট না, পরীক্ষাগুলো আসেও না। 3 নম্বরের কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। তাহলে চলো 3 দাগের কোশ্চেনের সমাধান করি। এটাকে বলা আছে বিশেষণ। বিশেষণ যোগ করতে হবে বিশেষণটাকে। ছোট লণ্ঠন, ঝাল লঙ্কা, চটচটে আঠা। তবে চলো 4 কোশ্চেনের উত্তরগুলি কবিতা থেকে খুঁজে নিয়ে লিখি। পা কবিতায় একই অর্থযুক্ত শব্দ ঠ্যাং। উত্তর, তোমরা পড়লে না, জবাবটা জেনে নেবো বেজিদাকে খুশিয়ে, অর্থাৎ উত্তরটা জেনে নেবো বেজিদাকে খুশিয়ে। তাই উত্তর হলো জবাব। কবিতায় জবাব উত্তরটা আছে। অস্থিরতা ভাব, এখানে কবিতায় কোথায় আছে? কাতুকুতু দিলে গরু কেন করে ছটপট? এই ছটপট হলো অস্থিরতা ভাব। নেক্সট, স্নিগ্ধতা অর্থাৎ ঝাঁজ। ঝাঁজের উত্তরগুলো আমাদেরকে অবশ্যই করতে হবে, কারণ এইরকম প্রশ্ন পরীক্ষায় আসবেই। আঠা বিশেষণ কি, মানসিকের বিশেষ্য কি? তাহলে চলো আমরা উত্তর সমাধান করি। বিশেষ্য বিশেষণ, আঠা হলো বিশেষ্য, আঠালো হলো বিশেষণ, মানুষ হলো বিশেষ্য, মানসিক হলো বিশেষণ। তাহলে সমাধান হয়ে গেছে। পরের প্রশ্নগুলোর উত্তর সমাধান করব। 6-1 নম্বরে বলা আছে ভালো কথা শুনি যে চটপট লিখিতায়। বক্তা কোন কোন ভালো কথা নোট বইয়ে লিখে রেখেছিলেন? উত্তর, তবে উত্তর বলবার আগে তোমাদেরকে বলি, যে সকল ছাত্ররা এখনো সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব অবশ্যই চ্যানেলটিকে করে দাও। সাবস্ক্রাইব করছো না কেন? তুমি সাবস্ক্রাইব করো, এরকম আরও সাজেশন পাবে, তোমারই ভালো, আবার কিছু না। উত্তর, বক্তা অর্থাৎ বাচ্চা ছেলেটি তার নোট বইয়ে নানান ধরনের প্রশ্ন এবং তার উত্তর লিখে রেখেছিল, যেমন ফড়িংয়ের কটা ঠ্যাং, আর শোলা কী কী খায়, আঙুলেতে আঠা দিলে চটচট করে কেন, কাতুকুতু দিলে গরু ছটপট করে ইত্যাদি বিষয় তার নোট বইয়ে কিন্তু লিখে রেখেছিল। 2 নম্বরে বলা আছে কাল থেকে মোর মনে লেগে আছে খটকা। কাল থেকে মনে কি খটকা লেগেছে? এই খটকা কিভাবে দূর হবে? এটা তোমাদের 2 থেকে 3 নম্বরের কোশ্চিন, তোমাদেরকে কিন্তু একটু বেশি লিখতে হবে। উত্তরটি হলো ছেলেটির মনে ঝোলা গুড় কিসের দেওয়া হয় তা নিয়ে সন্দেহ দেখা দেয়। সাবান না পটকায়, এই দুটির কোনটিতে সে ঠিক করতে পারে না, এই বিষয় তার কাছে খটকা লাগে। এই প্রশ্নের উত্তর সে মেজিদার কাছ থেকে জেনে নিলে খটকা দূর হবে। তাহলে এইটুকু লিখলেই তোমরা ফুল মার্কস পেয়ে যাবে। 2-2, 3-3। 6-3 বলা আছে বলবে কি তোমরাও নোট বই পড়োনি। নোট বই পড়লে আর কি কি জানা যাবে? উত্তর, নোট বই পড়া থাকলে অনেক অদ্ভুত ধরনের প্রশ্নের উত্তর জানা যাবে, যেমন আমাদের পেটে কেন যন্ত্রণা হয়, জোয়ারের আর কে এত ঝাঁজ কেন, তেজপাতায় কিসের তেজ, লঙ্কা ঝাল কেন, ডাক কেন ডাকে, অরণি কি বলতে কি বোঝোই ইত্যাদি। যে সকল ছাত্ররা এখনো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটিকে,
আর যারা যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারা কারা করেছো কমেন্ট করো। সাথে 1 নম্বরে বলা আছে, ভালো কোনো কথা শুনলে কবিতার লোকটি কি করে? উত্তর, ভালো কোনো কথা শুনলে লোকটি সঙ্গে সঙ্গে তার নোটবইতে লিখে রাখে। পরীক্ষায় তোমরা এভাবে কখনো কোশ্চেন লিখবে না, তখন লিখবে সুকুমার রায়ের লেখা নোট বই কবিতায় ভালো কোনো কথা শুনলে কবিতার লোকটি সঙ্গে সঙ্গে তার নোট বইতে লিখে রাখে। এইভাবে লিখবে, তাহলে ফুল মার্কস পাবে। 2 বলা আছে, তার শোনা কয়েকটি ভালো কথার নমুনা কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো। উত্তর, ছেলেটির শোনা কয়েকটি ভালো কথার নমুনা হলো ফড়িংয়ের কটা ঠ্যাং, আরশোলা কি খায়, আঙুলে আঠা লাগলে চটচট করে কেন, ইত্যাদি। 3 বলা আছে, কিলবিল, ছটপট, কটকট, টনটন এগুলি কি ধরনের শব্দ? প্রশ্নে উল্লেখিত শব্দগুলি হলো ধনাত্মক শব্দ। কি শব্দ? ধনাত্মক শব্দ। নেক্সট কোশ্চেনটি পরীক্ষায় একদম আসার মতোই নয়, তাই সেটুকে আমি বাদ দিয়ে দিলাম। ভালো কোনো প্রশ্ন মনে এলে বক্তা কার সাহায্যে নিয়ে সেগুলির উত্তর জেনে নেন। ভালো কোনো প্রশ্ন মনে এলে বক্তা মেজদার সাহায্য নিয়ে সেগুলির উত্তর জেনে নেন। এই কোশ্চেনগুলি পরীক্ষায় একদম আসার মতো নয়, তাই তোমাদের এগুলি করার কোনো প্রয়োজন নেই। ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তাই আমি এর বড় আর করলাম না। এই ছিল আজকের ভিডিও। আবার দেখা হবে অন্য ভিডিওতে। টাটা, বাই বাই। তবে যারা যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।